নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আসলে কারো দোষ প্রকাশ করা আমাদের উদ্দেশ্য নয়, কারো দোষ চর্চা করা ভালো নয়, কিন্তু সত্য প্রকাশ করা সবারই কর্তব্য। সহিহ আকীদার মানদণ্ডে তাবলীগী নেসাব নামে একটি বই আছে, যার লেখক প্রসিদ্ধ আহলে হাদিস শায়েখ মুরাদ বিন আমজাদ। তিনি তার এই বইয়ে ফাজাইলে আমলের লেখক শাইখুল হাদিস মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে এত জঘন্য মিথ্যাচার করেছেন যা ভাষায় প্রকাশ করার মতো না। সেই জন্য যদিও জিনিসটা অপ্রিয়, শুনতে ভালো শোনা যায় না, তারপরেও বাধ্য হয়ে অপারগ হয়ে আমাদেরকে এই বিষয়টা নিয়ে আলোচনা করতে হচ্ছে। একদিন এক ভাই আমাকে জানালেন যে তাকে এক আহলে হাদিস ভাই এই বইটি দিয়েছে। তখন আমি এই বইটি ইন্টারনেট থেকে ডাউনলোড করে দেখতে থাকলাম। আমি ইন্টারনেট থেকে যে বইটি ডাউনলোড করেছি সেটা হলো এই বইয়ের তৃতীয় সংস্করণ। সম্ভবত 2011 সালে এটা প্রকাশিত হয়েছে। প্রথম প্রকাশিত হয়েছিল 2005 সালে। তো যাই হোক, মোটামুটি বেশ বড় বই, প্রায় 300 পৃষ্ঠার মতো হবে। তখন আমি বইটি আস্তে আস্তে উল্টিয়ে দেখতে লাগলাম। এক সময় এই 47 পৃষ্ঠায় এসে আমার নজর আটকে গেল। এক জায়গায় এখানে দেখলাম একটা হেডিং আছে, তাবলীগ নেসাবের অনুবাদক কর্তৃক কোরআনের আয়াতের অর্থ বিকৃতি। আপনারা জানেন যে ফাজাইল আমল কি তাবলীগী নেসাব বলা হয়। আচ্ছা, তো এখানে মুরাদ বিন আমজাদ সাহেব লিখেছেন যে এই 47 পৃষ্ঠা থেকে শুরু হয়েছে সূরা আমরা জানি আয়াতুল কুরসির পরে যে আয়াতটা, ওই আয়াতটা এখানে দেওয়া আছে যে ফামাইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়ুসকা লা ইনফিসামা লাহা। আয়াতুল কুরসির পরে আয়াতটা আছে, আপনারা সবাই জানেন। আর তার অর্থ ফাজাইলে আমলের মধ্যে লেখা হয়েছে যে ফামাইয়াকফুর বিত-তাগুত, যে মূর্তিকে অস্বীকার করল। অর্থাৎ তাগুতের অর্থ ফাজাইলে আমলে মূর্তি করা হয়েছে। তাগুতের অর্থ ফাজাইলে আমলে মূর্তি করা হয়েছে। এই যে তাগুতের অর্থ ফাজাইলে আমলে মূর্তি করলো, এই প্রেক্ষিতেই মুরাদ বিন আমজাদ বলতেছেন যে এই যে তাগুতের অর্থ করতে গিয়ে জাকারিয়া রহমতুল্লাহ ভুল করেছেন। তাগুতের অর্থ করতে গিয়ে জাকারিয়া রহমতুল্লাহ ভুল। মুরাদ বিন আমজাদ সাহেব বলতেছেন, ওনার ভাষায় আমি বলছি, উল্লেখিত আয়াতের অর্থ করতে গিয়ে তিনি যে ভুলটি করেছেন তা হলো তিনি মানে শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি উল্লেখিত আয়াতের অর্থ করতে গিয়ে জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি যে ভুলটি করেছেন তা হলো জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি তাগুত শব্দের অর্থ লিখেছেন মূর্তি। অথচ খেয়াল করুন শাইখ মুরাদ বিন আমজাদ কি বলতেছেন, অথচ কোন তাফসীর কারক তাগুত শব্দের অর্থ মূর্তি লিখেননি, একমাত্র জাকারিয়া শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ ব্যতীত। অথচ কোন তাফসীর কারক তাগুত শব্দের অর্থ মূর্তি লিখেননি, একমাত্র শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি ব্যতীত। এরপর মুরাদ বিন আমজাদ সাহেব 52 পৃষ্ঠায় উনার কথার সপক্ষে কিছু রেফারেন্স এনেছেন, যে ইসলাম ফাউন্ডেশন থেকে প্রকাশিত যে অনুবাদ, সেখানেও তাগুত শব্দের অর্থ মূর্তি করা হয়নি। তারপর আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির তাফসীর, মুফতি শফি রহমতুল্লাহ আলাইহির তাফসীর, সৈয়দ আবুল আলা মওদুদী সাহেবের তাফসীর, এরপরে আরেকটি তাফসীর আরেকটি তাফসীর অনুবাদ মতিউর রহমান খান সাহেবের অনুবাদ, সর্বশেষ তাফসীর ইবনে কাসিরের রেফারেন্স উনি দিয়েছেন যে এই অনুবাদ এবং তাফসীরগুলোতে
কেউ তাগুত শব্দের অর্থ মূর্তি করেননি। ঠিক আছে, বুঝলাম যে আশরাফ আলী থানভী, তারপরে মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি তাফহিমুল কোরআনে, ইসলাম ফাউন্ডেশন অনুবাদে, এগুলোতে তাফসীর শব্দের অর্থ মূর্তি করা হয়নি। কিন্তু এগুলো আসলে কিছু বাংলা অনুবাদ আর হলো উর্দু সংক্ষিপ্ত তাফসীর। এগুলোর মধ্যে কোনো আয়াতের বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ নেই। আর রেফারেন্সের কিতাব হিসেবে যেটা এখানে মানে উল্লেখ করা যেতে পারে, যেটা রেফারেন্সের কিতাব হিসেবে উল্লেখের যোগ্য কিতাব এখানে শুধুমাত্র আল্লামা ইবনে কাসিরের তাফসিরে ইবনুল কাসিয়া, তাফসির ইবনে কাসির। সেখান থেকে উনি উদ্ধৃতি দিয়েছেন যে আল্লামা ইবনে কাসিরও তাগুত শব্দের অর্থ মূর্তি করেননি। তো আমরা তখন মিলানোর জন্য কি করলাম, তাফসিরে ইবনে কাসির খুললাম। কিন্তু আমরা আশ্চর্য হয়ে গেলাম, আমরা আশ্চর্য হয়ে গেলাম যে তাফসিরে ইবনে কাসিরের প্রথম লাইনেই দেখলাম যে তাগুত শব্দের অর্থ মূর্তি করা হয়েছে। মুরাদ বিন আমজাদ সাহেব শাইখুল হাদিস জাকির রহমতুল্লাহ আলাইহির উপর কোরআন বিকৃতি অভিযোগ এনেছেন এবং বলেছেন যে উনি কোরআন বিকৃতি করে অমার্জনীয় ধৃষ্টতা প্রদর্শন করেছেন। অথচ আমরা আশ্চর্য হয়ে গেলাম যে উনি কিভাবে এরকম কঠিন মিথ্যা কথা বললেন, নাকি উনি ধোঁকা দিলেন। উনি কি তাফসির ইবনে কাসিরের প্রথম লাইন পড়েননি? নিশ্চয়ই পড়েছেন, যেহেতু উনি তাফসির ইবনে উনি মানে মুরাদ বিন আমজাদ সাহেব তাফসির ইবনে কাসির রেফারেন্স দিয়েছেন। তো বোঝা গেল যে উনি তাফসির ইবনে কাসির পড়েছেন এবং নিশ্চয়ই প্রথম লাইন উনি পড়েছেন। তাহলে উনি জেনে শুনে উনি শাইখুল হাদিস জাকির রহমতুল্লাহর উপরে মিথ্যা অপবাদ দান করেছেন। তাফসির ইবনে কাসির মুরাদ বিন আমজাদ সাহেব বলছেন যে কোন তাফসিরে মূর্তি অর্থ করা হয়নি, অথচ তাফসির ইবনে কাসিরের প্রথম লাইনেই মূর্তি অর্থ করা হয়েছে। হ্যাঁ, এরপরে আরো অন্যান্য অর্থ করা হয়েছে। কোরআনের অনেক শব্দের একাধিক বিভিন্ন রকম তাফসির থাকে, একই অর্থে একই লাইনের অথবা একই শব্দের 2-3 রকম তাফসির থাকতে পারে, এটা অসম্ভব কিছু না। হ্যাঁ, মুরাদ বিন আমজাদ সাহেব এটা বলতে পারতেন যে মূর্তি অর্থ করাটা বেশি ঠিক না, বা অন্য শয়তান অথবা অন্য কোন অর্থ করাটা বেশি উপযোগী, বেশি সুন্দর, এতটুকু বললেও তেমন কোনো সমস্যা ছিল না। কিন্তু উনি বলতেছেন যে কেউ এই তাফসির করেনি, এটা তাফসিরের বিকৃতি, এটা অমার্জনীয় ধৃষ্টতা, অমার্জনীয় অপরাধ। অথচ অপরাধ আপনারা দেখতে পাচ্ছেন, অমার্জনীয় অপরাধ আসলে কে করলো? মুরাদ বিন আমজাদ সাহেবই হয়তো চরম ধোঁকাবাজি করেছেন অথবা চরম মিথ্যা কথা উনি আমাদের সাথে বলেছেন। হায় হায়, এত বড় শায়েখ যদি এভাবে মিথ্যা কথা বলেন, তাহলে আমরা কোথায় যাব? মানুষ কোথায় যাবে? আসলে মানুষের ঈমান নষ্ট হয়ে যাওয়ার অবস্থা। আলেম সমাজের প্রতি মানুষের আস্থা নষ্ট করে দেওয়ার একটা গভীর ষড়যন্ত্র এটা। মানুষ যখন এটা জানতে পারবে যে এত বড় শায়েখ মিথ্যা কথা বলেছেন, তখন তারা কি ভাববে? বলতেও লজ্জা, মুখে আনতেও লজ্জা, কিন্তু আমরা অপারগ, আমরা পারছি না, আমাদেরকে সত্য প্রকাশ করতে হবে, সেজন্য আমাদেরকে বলতে হচ্ছে। যাই হোক, তাফসির ইবনে কাসিরের প্রথম লাইনে আমরা দেখতে পেলাম যে মূর্তি অর্থ করা হয়েছে। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আমাদের এই ভিডিওর নিচে তাফসির ইবনে কাসির লিংক দেওয়া আছে, সেখানে আপনারা গিয়ে যাচাই করে নিতে পারেন। আমরা এখন আসুন আমরা আরো কিছু তাফসির দেখি, তাফসিরে তাবারিতে আমরা দেখি কি অর্থ করা হয়েছে। হ্যাঁ, তাফসিরে তাবারি আমরা যখন দেখলাম, সেখানেও দেখলাম যে এই যে কি বলে শয়তান অর্থ করা হয়েছে, তাগুতের অর্থ শয়তান করা হয়েছে, আবার জাদুকরের অর্থ হতে পারে, আবার গণকের অর্থ হতে পারে। তো যাই হোক, কিন্তু এক পর্যায়ে গিয়ে উনি অর্থ করেছেন, আমরা দেখা যাক উনি শেষে বলতেছেন, অসওয়াবু মিনাল কাওলি ইনদি ফি তাগুত, তাগুতের ক্ষেত্রে আমার নিকটে সঠিক কথা হলো যে আন্নাহু কুল্লু যী তুগয়ানিন আলাল্লাহ, প্রত্যেক ওই আল্লাহর অবাধ্য সত্তা যাকে আল্লাহ ছাড়া উপাসনা করা হয়, ফাউরিদা মিন দুনিহি, উপাস্য করা হয়। এরপর আমি সংক্ষেপ করছি, যেমন উনি বলতেছেন, যেমন ইনসানান কানা যালিকাল মাবুদ, যে আল্লাহ ছাড়া যার উপাসনা করা হয় সে আল্লাহ মানুষ হোক, আও শাইতানান শয়তান হোক, আও ওয়াতানান অথবা মূর্তি হোক, আও সানামান
প্রতিমা হোক, আও কাইনার মা কানা মিন শাইন, অথবা যাই হোক। এই যে আমরা দেখতে পাচ্ছি যে উনিও মূর্তির অর্থ যে তাগুতের মধ্যে অন্তর্ভুক্ত, এটা এখানে আল্লামা তাবারি প্রকাশ করছেন। চলুন এরপরে আমরা যাই তাফসিরে আলুসি, বিশ্ববিখ্যাত তাফসিরে আলুসি বা তাফসিরে রুহুল মাআনি, সবাই এক নামে চিনে, সারা পৃথিবী বিখ্যাত তাফসির। এখানেও কিন্তু তাগুতের অর্থ যে মূর্তি হতে পারে সেটা এখানে বলা হয়েছে, এখানেও সেটা বলা হয়েছে। আসুন আমরা দেখি কি অর্থ, এখানে কি কি অর্থ করা হয়েছে। হ্যাঁ, তাফসিরে আলুসিতে আমরা দেখতে পাচ্ছি যেখানেও বলা হয়েছে যে কয়েকটা অর্থ এখানে দেওয়া আছে তাগুতের অর্থ। তার মধ্যে একটা আছে যে ওয়ান বাদিহিম আল আসনাম, যে কারো থেকে, অনেকের থেকে বর্ণিত আছে বা কারো কারো থেকে বর্ণিত আছে যে তাগুত শব্দের অর্থ মূর্তি। হ্যাঁ, ওই যে আমরা বললাম অন্যান্য অর্থগুলো আছে, এবং তবে মূর্তি অর্থ বলা হয়েছে, এমন নয় যে মূর্তি অর্থ কেউ উল্লেখ করেনি, যেটা নাকি মুরাদ বিন আমজাদ সাহেব বলেছেন যে কেউ উল্লেখ করেনি, এটা আয়াতের অর্থ বিকৃতি। তাহলে এত বড় বড় আল্লামা ইবনে কাসির, আল্লামা তাবারি, আল্লামা আলুসি, ওনারা কি কোরআনের অর্থ বিকৃতি করেছেন? হায় হায়। তারপরে চলুন আমরা আরেকটি তাফসির দেখি, আরেকটি বিশ্ববিখ্যাত তাফসির, তাফসিরে জাহাদুল মাসিদ, আল্লামা ইবনুল জাওজি, খুব সুন্দর, অনেক সুন্দর তাফসির সংক্ষেপের মধ্যে। এখানে উনি বলতেছেন যে অল মুরাদু বিত-তাগুত হা হুনা খামসাতু আকওয়াল, যে তাগুতের দ্বারা কি উদ্দেশ্য, এখানে 5টি মত আছে। আহাদুহা, একটি হলো যে তাগুতে আন্নাহু শয়তান, 2 নাম্বার হলো ওয়াসানি আন্নাহুল কাহিন, যে এটা হলো গণক, 3 নাম্বার হলো আন্নাহু সাহির, যেটা জাদুকর, 4 নাম্বার হলো আন্নাহুল আসনাম, যে তাগুতের অর্থ হলো মূর্তি, 5 নাম্বার হলো যে অবাধ্য আহলে কিতাব। তো যাই হোক, এই দেখেছেন আমরা 4 নাম্বারে উনি উল্লেখ করেছেন মূর্তির কথা, আল্লামা ইবনুল জাওজি উল্লেখ করেছেন। এই বিশ্ববিখ্যাত তাফসিরগুলোর যে কোনো একটাতে উল্লেখ থাকাই যথেষ্ট ছিল, অথচ আমরা 4টা তাফসির আমরা দেখতে পেলাম, 4টা বিশ্ববিখ্যাত তাফসিরে তাগুতের অর্থ যে মূর্তি হতে পারে সেটা লেখা আছে। অথচ মুরাদ বিন আমজাদ সাহেব চরম ধোঁকাবাজি করে বা অতিশয় জঘন্য মিথ্যা কথা বলে উনি জাকের আহমদের প্রতি ভীষণ অপবাদ আরোপ করেছেন, যে জাকের আহমদের কোরআন আয়াতের অর্থ বিকৃতি করেছেন। অথচ বিলকুল তা নয়, যে 5টা মত আছে এই তাগুতের অর্থের ব্যাপারে, উনি তার থেকে একটি মত উল্লেখ করেছেন। তাহলে আমরা কি বুঝতে পারলাম, যে মুরাদ বিন আমজাদ সাহেব তাফসির ইবনে কাসিরও উনি অবশ্যই পড়েছেন, আমরা আশা করি। উনি জানতেন যে প্রথম লাইনে আমরা, এবং এটা প্রথম লাইনেই মূর্তির কথা লেখা আছে, তাও জেনে শুনে উনি কেন জাকের আহমদের প্রতি এত রাগ প্রদর্শন করলেন, কেন এরকম মিথ্যা দিলেন, কেন মানুষকে ধোঁকা দিলেন? কি এর উদ্দেশ্য? ওনার কি সংশোধন করা উদ্দেশ্য, নাকি এর পিছনে আরো কোনো গভীর ষড়যন্ত্র কুটচাল কাজ করছে? আমরা জানি না, আল্লাহ তাআলাই জানে। আল্লাহ তাআলা আমাদেরকে ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র থেকে রক্ষা করুক। আল্লাহ তাআলা যারা নাকি মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য কাজ করছে, আল্লাহ তাআলা তাদের ষড়যন্ত্র থেকে আমাদেরকে রক্ষা করুক। আর আহলে হাদিস ভাইদেরকেও বলবো, ভাই মন খারাপ করার কিছু নেই। এইরকম আপনাদের মধ্যেও অনেক ভালো আলেম আছে, সত্যবাদী এখলাসপূর্ণ আলেম আছে, আপনারা তাদের অনুসরণ করুন। কিন্তু এইরকম যারা ধোঁকাবাজি করে অথবা এরকম মিথ্যা কথা বলে মানুষকে ধোঁকা দেয়, তাদের অনুসরণ করবেন না। এই বই আপনারা প্রচার করা বন্ধ করুন। কত মানুষ এই বইয়ের মাধ্যমে যে পথভ্রষ্ট হয়েছে, কত মানুষ যে জাকের আহমদের প্রতি মিথ্যা ভুল ধারণার শিকার হয়েছে, তা আল্লাহ তাআলাই বলতে পারবে। এই গুনার কি কোনো শেষ আছে? গীবতের চেয়েও মারাত্মক গুনাহ, অতি মারাত্মক গুনাহ হয়েছে। এটা ভাষায় প্রকাশ করা যাবে যে কত বড় অন্যায় কাজ এটা হয়েছে। আল্লাহ তাআলা মুরাদ বিন আমজাদ সাহেবকে তওবা করার তৌফিক দান করুক, তাকে এবং তাকে ক্ষমা করুক। আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করুক। আর আমাদেরকেও এই জাতীয় এইরকম ধোঁকাবাজ এবং মিথ্যাবাজ শায়েখদের হাত থেকে আমাদেরকে রক্ষা করুক। আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।